হ্যালো, গুড মর্নিং অল মাই ডিয়ার ফুটবল ফ্রেন্ডস। আপনাদের কুশল কামনা করছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমার সাথে থাকার অনুরোধও জানাচ্ছি। আজকে পুনরায় আমার এই ভিডিওর বিষয়বস্তু কোপা আমেরিকা USA 2024। সেই সাথে এই ভিডিওতে আমি আলোকপাত করব কোপা আমেরিকা 2024-এর অন্যতম ফেভারিট টিম বলে যেই দলটিকে সকলেই ভাবছেন, সেই দলটি উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম বা লা সেলেস্তেদের নিয়ে। এবং আপনারা সকলেই জানেন, অন্তত আমার গত কয়েকদিনের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি উরুগুয়ে টিমের খোঁজ খবর করছি। গতকাল বলেছিলাম উরুগুয়ে টিম মন্টিভিডিওতে প্র্যাকটিস করছে। আসলে সেই তথ্যটি সঠিক হয়নি, আমি ক্ষমাপ্রার্থী। উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিম কোপা আমেরিকার সামনে নিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এবং কোপা আমেরিকার পূর্বে তাদের প্রস্তুতি গ্রহণও করছে। এই তো দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর ডেনভারে হয়ে গেল কোপা আমেরিকার সামনে নিয়ে মেক্সিকোর বিরুদ্ধে উরুগুয়ের এক প্রীতি ম্যাচ। আমেরিকার কলোরাডোর ডেনভারের এম্পাওয়ার ফিল্ড অ্যাট মাইল হাই স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি হয়েছে। জানিয়ে রাখি, এই এম্পাওয়ার ফিল্ড অ্যাট মাইল হাই স্টেডিয়ামটি কোপা আমেরিকার একটি ভেন্যুও বটে। এই স্টেডিয়ামে ৭১,০০০-এর উপরে দর্শক সমাগমের ব্যবস্থা রয়েছে। দক্ষিণ আমেরিকার ফুটবলের এক পরাশক্তি বলা চলে মেক্সিকোকে, আর তাদের বিরুদ্ধে মার্সেলো বিয়েলসার এই দল উরুগুয়ে ন্যাশনাল টিম ৪-০ গোলে বিজয়ী হয়েছে। কোপার চারণভূমিতে পৌঁছে যাওয়া উরুগুয়ে ন্যাশনাল ফুটবল টিমের সম্বন্ধে একটু কথা না বললেই নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলের অন্যতম সংগঠন কনমেবলের একটি সফলতম দল উরুগুয়ে। বলা চলে কোপা আমেরিকায় এটি অবশ্যই একটি সফলতম দল। এই দলটি আর্জেন্টিনার সাথে যৌথভাবে সর্বোচ্চ 15টি শিরোপের মালিক। এই দলকে বলা হয়ে থাকে লা সেলেস্তা। তবে একটি জিনিস আপনাদের মাথায় নিতে হবে, 2011 সালের পর এই কোপা আমেরিকা আর শিরোপা জিততে পারেনি উরুগুয়ে। তাই বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারের স্বাদ দিয়েছিল, তারা দিয়েছিল ব্রাজিলকেও হারের স্বাদ, আর এই দলটিকেই এবার এই আসরের অন্যতম ফেভারিট হিসাবে ধরা হচ্ছে। এই দলটির ক্যাপ্টেন ফেদে ভেলভার্দে। জানেন সবাই, ফেদে ভেলভার্দে রিয়াল মাদ্রিদের একজন মধ্যমাঠের কুশলী খেলোয়াড়। উরুগুয়ে দলে আরেকজন খেলোয়াড়ের কথা না বলেই নয়, তিনি বার্সেলোনায় খেলতে থাকা আরোহা। ইতিপূর্বে লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানির উরুগুয়ে দলে এবার কোপা আমেরিকায় খেলার কথা জেনেছিলাম। লুইস সুয়ারেজ অবশ্য মেক্সিকোর বিপক্ষে খেলার দিন তাকে মাঠে দেখা যায়নি। এডিনসন কাভানিকেও দলে ডেকেছিলেন বিয়েলসা। এডিনসন কাভানি জাতীয় দল থেকে 3 দিন আগে অবসরের ঘোষণা দিলেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, মনে করুন 2022 বিশ্বকাপের পরে থেকে উরুগুয়ে দলে বিশ্ব ফুটবল অঙ্গনের বড় নাম উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানিকে দলে নেননি বিয়েলসা। সে কারণে তারা অসন্তুষ্ট হতে পারেন, মনক্ষুণ্ণ হতে পারেন। এডিনসন কাভানি তো রিটায়ার করেই গেলেন,
এখন লুইস সুয়ারেজ আসলেই দলের হয়ে খেলবেন কি খেলবেন না সেটি এখনও বোঝা যাচ্ছে না। তবে যে খেলাটি খেলেছে তারা মেক্সিকোর বিপক্ষে, সেই খেলায় 4-0 গোলে বিজয়ী হয়েছে উরুগুয়ে ন্যাশনাল টিম। এখানে হ্যাটট্রিক করেছেন নুনেজ। নুনেজ সম্পর্কে আপনাদের সকলের জানার কথা। তার পুরো নাম ডারউইন গ্যাব্রিয়েল নুনেজ রিবেরো। 24 বছর বয়স্ক এই নুনেজকে সকলেই চেনেন ডারউইন নুনেজ বলে। তিনি খেলে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে। এছাড়া উরুগুয়ে ন্যাশনাল টিমের তিনি একজন অন্যতম উল্লেখযোগ্য সদস্য। কোপা আমেরিকা চলাকালীন সময়ে আপনাদেরকে সকলকেই উরুগুয়ে ন্যাশনাল টিমের খেলার দিন নুনেজের উপর লক্ষ্য রাখার রিমাইন্ডার দিচ্ছি। মনে রাখুন, গত বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডে আর্জেন্টিনার বিপক্ষে এবং ব্রাজিলের বিপক্ষে দুটি খেলাতেই একটি করে গোল দিয়েছিলেন এই ডারউইন নুনেজ। মেক্সিকোর বিপক্ষে খেলার দিন লা সেলেস্তাদের হয়ে ডারউইন নুনেজ গোল করেন 7 মিনিটের সময়, 44 মিনিটের সময় এবং 49 মিনিটের সময়। এবং এভাবেই ডারউইন নুনেজ চারিদিককে সচকিত করে দিয়ে তুলে নেন তার কোপা আমেরিকার সামনে নিয়ে প্রথম হ্যাটট্রিক। এ খেলায় উরুগুয়ের পক্ষে আর একটি গোল করেছেন ফাকুন্দো পেরেস্ত্রি। তিনি গোল করেছেন ইন বিটুইন 26 মিনিটের সময়। বন্ধুগণ, আপাতত উরুগুয়ের টিম নিয়ে আমার কাছে এটুকু আলোকপাত করার মতো যথেষ্ট নয় এমন তথ্য ছিল। আগামীতে আমি আপনাদের উরুগুয়ে টিমের উপর বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব। সেই সাথে একটি খবর জানিয়ে নেই, আমার অন্য চ্যানেল কামালের বিবিধতে আজ একটি গল্প আপলোড করেছি। উপরে আপনারা থাম্বনেল দেখতে পাচ্ছেন। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। সেই সাথে কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরে আপনাদের সমর্থন চাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। কামাল স্পোর্টস বিডি পক্ষ থেকে আমি কামাল আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি।